যেমন বিগত দিনে যশোরের উপর যে মরা গাছগুলো ছিল তার একটা ডাল করে এই পরিবারের একটা উপার্জনক্ষম ছেলে অ্যাক্সিডেন্টে ইহলোক ত্যাগ করেছে, যেটা একটা দুঃখজনক ঘটনা। আমাদের গভর্নমেন্ট, শুভেন্দু অধিকারী গভর্নমেন্ট, সিএম সাহেবকে আমি বলেছিলাম, সিএম সাহেব আমাকে বলেছিলেন আপনি ওখানকার আধিকারিক আছেন এসডিও সাহেব, তার সাথে যোগাযোগ করুন। আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে সর্বোচ্চ সাহায্য যেটা করার দরকার সেটা করা হবে। সেইভাবে সম্মানীয় এসডিও সাহেব সরি, তিনি তার তরফ থেকে 4 লক্ষ টাকা চেক আজকে দেওয়া হলো পরিবারের হাতে। এবং সাথে সাথে পরিবারকে এটাও আমি বলে দিলাম, বিগত দিনে এসে আমি জিজ্ঞাসা করেছিলাম যেদিনই প্রথম এসেছিলাম, যেদিন অ্যাক্সিডেন্টটা করাটা আমি বনগাঁতে ছিলাম না, আমি বনগাঁতে আসার পরে প্রথমে ওনাদের বাড়িতে এসেছিলাম। ওনার ছেলের আরেকটা ছেলে আছে বলেছিলাম বয়স কত, সে যেহেতু এখনো সাবালক হয়নি, 18 বছর পূর্ণ হলে তার জন্য ব্যক্তিগতভাবে আমি কিছু না কিছু চিন্তা ভাবনা করব। এটা বিগত দিনে আমি কমিটমেন্ট করে গেছিলাম, আজকেও কমিটমেন্ট করে গেলাম। আর সর্বোপরি আমাদের গভর্নমেন্ট আর শুভেন্দু অধিকারী গভর্নমেন্ট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার নির্দেশেই সবকিছু হয়। যেখানেই বিপদ হচ্ছে তিনি নিজে পৌঁছে যাচ্ছেন বা আমাদের জনপ্রতিনিধিরা সেই জায়গায় পৌঁছে যা সমস্যার সমাধান করতে বলছেন। সেই প্রোগ্রামটাই আজকে ছিলেন। এসডিপিও সাহেব এসেছিলেন, আমাদের ইও সাহেব এসেছেন, সরকারি আধিকারিকরা এসেছেন, তাদের হাতে আজকে সেই চেকটা তুলে দেওয়া হবে। দেখুন, বিগত 15 বছর তৃণমূলের সরকার ছিল, বারবার বনগাঁর মানুষ, যশোরের আশেপাশে মানুষ বারবার বলেছে, কিন্তু কোনো কিছু হয়নি। আমাদের সরকারের বয়স কতদিন, এখনো 3 মাস পূর্ণ হয়নি, 2.5 মাস প্লাস হয়েছে। গাছ কাটা অর্ডার হয়ে গিয়েছে, টেন্ডার ফুলফিল কমপ্লিট। আজকে মিটিং হবে, দেখবেন 1 সপ্তাহের ভিতর গাছ কাটা শুরু হয়ে গেছে। একটা সরকারি প্রসেস, বিগত দিনে যদি সরকার এটা করতো আজকে যে তত্ত্বটা প্রাণটা চলে গেল, এই প্রাণটা যেত না। আমরা তো সরকারে আসার পরে যেহেতু পরিবেশ দপ্তরের একটা পার্ট থাকে, বন দপ্তরের একটা পার্ট থাকে, সরকারি নিয়ম নীতি থাকে, সেই নিয়ম নীতিগুলো কমপ্লিট করার পরে, প্রসিডিওর করার পরে গাছটা কাটা সব কমপ্লিট। টেন্ডার প্রসিডিওর কমপ্লিট, টেন্ডার ওপেন হয়ে গেছে, কে টেন্ডার পেয়েছে তার নামও ডিক্লেয়ার হয়ে গিয়েছে। কিভাবে গাছগুলো কাটাবে, এতগুলো গাছ পার্ট পার্ট সিস্টেম করে কাটাবে, সর্বপ্রথম গাছ বনগাঁ দিক থেকেই কাটাবে, এটা আমি আপনাদের কমিটমেন্ট করি। নদী সংস্কার হবে, শুনুন, বর্তমানে কচুরিপানায় আটকে আছে নদীটা। ফাইল ফিনান্স দপ্তরে গিয়ে সরকারি টাকা একটা 5 কোটি টাকা আর একটা অ্যাপ্রক্স 1,90,00,000 কি 97 লাখ এরকম একটা অ্যামাউন্ট আছে, অ্যাপ্রক্স 7 কোটি টাকা স্যাংশন আছে। 2টো পার্টে 2টো টেন্ডার হবে, ফিনান্স দপ্তর টাকা ছাড়লে টেন্ডার হবে। আগামীতে নদী সংস্কার যেটা হবে, নদী সংস্কার আমাদের বড় একটা ঘোষণা, যেটা সিএম বিগত দিনে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে বলেছিলেন আপনারা, বা প্রথম ক্যাবিনেট সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন ইছামতি নদীর কথা। কারণ ইছামতি নদীতে বিগত দিনে তৃণমূল বাম জমানায় নদীর চরকে পাট্টা জমি বিলিয়ে দিয়েছে, পাট্টা করে সেখানে বিভিন্ন ইট ভাটা গজিয়ে উঠেছে। নদীর ভূমি দপ্তরের আইন পরিবর্তন করা হবে, নদীর জমি ফেরত নেওয়া হবে এবং সেই নদী কাটা হবে। আপনারা ভরসা রাখতে পারুন, ইছামতি নদীর সংস্কার হবে, তার পূর্ণ যৌবন ইছামতি নদীর আগামীতে আমরা ফিরিয়ে দেবো, এটা আমরা বদ্ধপরিকর। সেটা আপনি পৌরসভার পৌরপ্রধানের কাছে খবর নিন। সরকার যেদিন থেকে এসেছে ক্ষমতায় সেদিন থেকে তদবির করা হয়েছে। ডিএম এর কাছে খবর নিন, যেহেতু সেটা আমাদের যে পৌর দপ্তর আছে অগ্নিমিত্রাদি, তার সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে। যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন খলিল সাহেবের সঙ্গে কথা হয়েছে, টাকা স্যাংশন হয়ে গিয়েছে, কাজ দ্রুত তাড়াতাড়ি হবে। টেন্ডার, নতুন করে টেন্ডার, পুরোনো জমানার কোনো টেন্ডারে কাজ হবে না, কাজ হবে সেটা আপনি পৌরসভা পৌরপ্রধানের কাছে খবর নিতে পারবেন কিভাবে তদবির করে এটা করা হচ্ছে। যেটা অলরেডি আপনারা জানেন, স্যার বলে দিয়েছেন। কিছুদিন আগে একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল, যে যশোর রোডের উপরে প্রায় 4,000 থেকে বেশি
গাছ আছে, অনেক বড় বড় গাছ আছে, মানে খুব ডেঞ্জারাস পরিস্থিতিতে আছে। তো তার মধ্যে কিছু কিছু গাছ যেটা মৃতপ্রায় আছে ওটা আইডেন্টিফাই করা হয়েছে। অ্যাপ্রক্সিমেটলি 500 এরকম গাছ আছে। তো ওটা ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে, রোড অথরিটিসকে বলে আমরা একটি কমিটি করে এখান থেকে অলরেডি আইডেন্টিফাই করে রেখেছি। অনারেবল এমআইসি স্যার অলরেডি আপনাদেরকে জানালেন যে তার মধ্যে 111 গাছের জন্য টেন্ডার কমপ্লিট হয়ে গেছে, আমরা এজেন্সি পেয়ে গেছি। ওই কাজটা দ্রুত গতিতে স্টার্ট হবে। সাথে সাথে হ্যাঁ হ্যাঁ টেন্ডার হয়েছে, সাথে সাথে 389 আর গাছকে চিহ্নিত করে নেওয়া হয়েছে। তাদের জন্য আমরা আশা করছি খুব তাড়াতাড়ি টেন্ডার করে ওটাও আমরা কাটতে পারবো। তো যেহেতু মানে এখানে তো প্রাণ চলে গেছে, তো ওটা তো আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু যেভাবে মানে আর্থিক সাহায্য ডিপার্টমেন্ট আমাদেরকে বলেছে ওটা আমরা আজকে এখানে করেছি। স্যার অলরেডি অনেক কিছু বলেছেন। বনগাঁও মহকুমা প্রশাসন পক্ষ থেকেও আমি এটা বলতে চাইছি, মানে যে পরিবার সাথে আমরা সবসময় আছি। অ্যাডমিনিস্ট্রেশন সাথে যদি মানে আর কোনো মানে হেল্প লাগে যে রুল অনুযায়ী আছে আমরা ওটা প্রোভাইড করবো। ইলেকট্রিক চুল্লি কি নিয়ে কি বলবেন? না, এটা নিয়েও স্যার বলেছেন, স্যারের মানে ইনিশিয়েটিভ নিয়ে আমরা ইও সাহেব এবং বনগা চেয়ারম্যান সাথে কথা বলে যে যে এখানে একটি ফান্ডের দরকার ছিল প্রায় 1 কোটি টাকা স্যাংশনের। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাই আমি মানে বলছি, এএফএস জন্য বলা হয়েছে। তো ডিএম ম্যাডামকে আমি ওটা পাঠিয়েছিলাম এখান থেকে। ডিএম ম্যাডাম মানে একটা সংজ্ঞান নিয়ে ডিপার্টমেন্ট থেকে খুব তাড়াতাড়ি আমরা এএফএস পেয়ে গেছি। এরপর এমইডি হয়তো ওর টেন্ডার করবে, টেন্ডার করার পর ওটা আমরা সংস্কার করব। আমরা তো সেটাকে ফিরে দিতে পারি। আমাদের সুনীল অধিকারীর নির্দেশে সরকারের তরফ থেকে আমাদের সম্মানীয় কেন্দ্রীয় সাহেব যে সিস্টেম আছে সিস্টেমের ভিতর দিয়ে যতটুকু সর্বোচ্চ যেটা সাহায্য করা দরকার সেটা কেন্দ্রীয় সাহেবের তরফ থেকে করা হয়েছে। 4 লাখ তো আপনার 4 লাখকে দেওয়া আছে। যেহেতু আমার অ্যাসেম্বলিতে যখন আমরা ভোট আছে এই ঘটনাকে নিজেদের প্রচুর হয়েছে সাহায্য পাই, যেহেতু এখন গভর্নমেন্টটা বিজেপি আমাদের মুখ্যমন্ত্রী সবাই সেই জন্য এই আর্থিক সাহায্যটা আপনাদের হাতে দেওয়া হচ্ছে। আর আপনার ছেলে যখন আপনার বছর পূর্ণ হবে ছেলের বাধ্যতা আমি ব্যক্তিগতভাবে এই বাধ্যে আমি পরিবর্তন করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনার জন্য জিজ্ঞাসা করে 3 বছর, ঠিক আছে? আমার বছর পূর্ণ হোক, ফোন ঢুকছে। চার লক্ষ টাকা দিল, ঠিক আছে? এবার আমার ছোট ছেলে 18 বছর হয়নি, 2-3 মাস বাকি আছে। আর 18 বছর হলেই একটা ভালো একটা কাজ দেবে। হ্যাঁ, এটা বলেছে। ভালো, বিপদের সময় যেটুক করেছে অনেক অনেক ভালো করেছে। হ্যাঁ হ্যাঁ আপনার কি চাওয়া থাকবে সরকারের কাছে? হ্যাঁ, ছেলে তো গাছের জাল পড়ে মৃত্যু হয়েছে, কি চাইবেন সরকারের কাছে? কি চাবো, আমার ছোট ছেলের একটা কাজ বাজ দিক, আর কি চাবো, আর কি চাওয়ার বা আছে? হ্যাঁ, গাছগুলো কাটার দরকার। কেন যেভাবে ঝড় বৃষ্টি হলে যেভাবে পড়ে, আরো না কার ছেলে মেয়ে কেন মাথায় পড়লো, সেও কেন আমার ছেলের মতন অবস্থা হয়ে গেল। এই গাছগুলো কাটার দরকার। আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ বিশ্বাস।